नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি নিরামিষ মটরের ঘুগনি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই নিরামিষ মটরের ঘুগনি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে মটরটাকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো মটর। এখানে আমি হাফ কাপ মটর নিয়েছি। মটরটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা মিশিয়ে নিয়ে মটরগুলোকে সেদ্ধ করে নেব। এই দেখুন মটরগুলো সেদ্ধ করে নিয়েছি। মটরগুলো সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি। এখন আমি মটরগুলোকে নামিয়ে নেব। আবার কড়াই বসিয়েছি, এর মধ্যে আমি ভাজা মশলা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এই দেখুন শুকনো লঙ্কাগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ গোটা জিরে আর 1 ছোট চামচ গোটা ধনে। জিরে আর ধনেটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে ভেজে নেব। এই দেখুন শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আবার কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটাকে গরম করে নেব। এই দেখুন তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুটাকে একটু ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা বাটা, 2 ছোট চামচ জিরে আর ধনে বাটা, 1 ছোট চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো বাটা। রান্নাটা আমি বাটা মশলা দিয়ে করছি, আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, কালারের জন্য দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। সমস্ত মশলা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটর। মটরগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলুগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন খন্তা দিয়ে 1-2টো আলু একটু ম্যাশ করে নেব, এতে ঝোলটা একটু ঘন হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। চিনি, ধনেপাতা কুচি আর ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি নিরামিষ মটরের ঘুগনি। এই দেখুন ভাজা মশলা আর ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল নিরামিষ
মটরের ঘুগনি। আপনারা নিরামিষের দিনে এভাবে মটরের ঘুগনি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল নিরামিষ মটরের ঘুগনি।